শুভ সকাল। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল ডিভাইস। তো আজকের মূল পাঠ শুরু করার পূর্বে আমাদের একটু আগের ক্লাস থেকে দেখে নিতে হবে পাঠ্য যে বিষয়। প্রথম আমরা করেছিলাম বুলিয়ান ধ্রুবকের বিভিন্ন রকম প্রকাশ। আমরা দেখেছিলাম জিরোকে ফলস বলা যায়, জিরো মানে লো, জিরো মানে জিরো থেকে 0.8 ভোল্ট বা সুইচ অফ। আর ওয়ানকে আমরা বলতে পারি হাই, ওয়ান মানে হাই, ওয়ান মানে ট্রু, ওয়ান মানে সুইচ অন, এবং ওয়ান মানে হলো জিরো থেকে 5 ভোল্ট। এবং আমরা ডিজিটাল সিগন্যাল দিয়ে দেখিয়েছিলাম যে ওয়ান এবং জিরোকে কিভাবে প্রকাশ করা যায়। এরপর ছিল আমাদের কিভাবে বুলিয়ান সমীকরণ তৈরি করা যায়। আশা করি তোমরা বিষয়টি বাসায় প্র্যাকটিস করেছো। যদি প্র্যাকটিস না করে থাকো অবশ্যই করে নিবা। এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো না পড়ে তুমি কিন্তু সামনে এগুলোকে পারবা না। এরপর আমরা পড়েছিলাম কিভাবে বুলিয়ান সমীকরণের সত্যতা নির্ণয় করা যায়। এরপর ছিল আমাদের বুলিয়ান উপপাদ্য সমূহ। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় বুলিয়ান মৌলিক উপপাদ্য। আজকে আমরা লেসন শুরু করতে যাচ্ছি। আজকে লেসন থেকে আমরা বেসিক ভাষা করি। আজকে ক্লাসের পর তুমি সত্যক সারণী কি এর সংজ্ঞা বলতে পারবে এবং এর সম্পর্কে ধারণাও দিতে পারবে। ডি মর্গান উপপাদ্য, দুই চলক ও তিন চলক দিয়ে চলক বা ভেরিয়েবল। সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের সূত্রের প্রমাণ আমরা দেখব। ডি মর্গানের সূত্র প্রমাণ করবো কি দিয়ে? সত্যক সারণীর সাহায্যে। এরপর আমরা সরলীকরণের কিছু উদাহরণ দেখব। সত্যক সারণী, সত্যক সারণী সারণী মানে টেবিল। সত্যক সারণী একটি সারণী বা টেবিল যা কি করে একটি লজিক সার্কিটের সম্ভাব্য সকল ইনপুট ও আউটপুট প্রকাশ করে। একটি টেবিল যার এক পাশে থাকবে ইনপুট আর এক পাশে থাকবে আউটপুট। কার ইনপুট এবং আউটপুট? একটি লজিক সার্কিট। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা সত্যক সারণী, ইংরেজি বলা হয় ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল কি আছে? এ বি। এ বি কি? এটি হলো ইনপুট, এ বি, এক্স আউট। তাহলে সত্যক সারণী কি জানা যায়? লজিক সার্কিটের সম্ভাব্য ইনপুট এবং তার করসপন্ডিং আউটপুট কি হবে সেটা আমরা সত্যক সারণীতে জানতে পারি। তো অবশ্যই সংখ্যাটা মুক্ত করে নেবে। সংখ্যাটা আবার বলছি বা তোমরা একটু দেখে নিতে পারো স্ক্রিনে। একটি সারণী বা টেবিল যা একটি লজিক সার্কিটের সম্ভাব্য সকল ইনপুট আউটপুট প্রকাশ করে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা মূলত একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের উৎপত্তি। এরপর আসে আমরা দুই চলকের ডি মর্গানের উপপাদ্য। এ প্লাস বি, দেখো মনে আছে আগে পড়ানো হয়েছে। আমরা যদি বাম দিক থেকে ডান দিক থেকে যদি আমরা বাম দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি কি আমার ডটটা প্লাস হয়ে গেছে আর বারটা একত্রিত হয়ে গেছে। অর্থাৎ বার যদি একত্রে থাকে বারটাকে ভেঙে দিতে হবে, আর যদি বারটা আলাদা আলাদা থাকে তাহলে একত্রে করে দিতে হবে। আর এখানে প্লাস থাকলে ডট করে দিতে হবে, ডট থাকলে প্লাস করে দিতে হবে। দেখো বার আছে, এখানে বার ছিল, এখানে বার আছে, কিন্তু এখানে অর গেট আর এটা হলো অ্যান্ড গেট। মনে রাখতে হবে প্লাস মানে অর আর এই ডট মানে হলো অ্যান্ড। ডট আছে, ডটটা প্লাস হয়ে গেছে, বার ছিল, বারটা ভেঙে গেছে। ডি মর্গান উপপাদ্য তিন চলক ব্যবহার করে। দেখো এ প্লাস বি প্লাস সি, জাস্ট সবকিছু আগের মতোই আছে।
তিন ভাগে ভাগ হয়ে গেল যে বারটা, চারটা থাকতো তাহলে হতো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বার, এখানে তো এ ডট বি ডট সি ডট ডি। যদি চার চলক আবার দেখে নাও, এখানে আসলে সব প্লাস আছে, সব ডট দিয়ে, এই ডট দিলে আমরা কোন দিকে পেলাম, জাস্ট আমরা এখানে দ্বৈত নীতি প্রয়োগ করেছিলাম, মনে আছে দ্বৈত নীতি? একটি লজিক সার্কিটের সরি বুলিয়ান বৈধ বুলিয়ান সমীকরণে যদি দুই ধরনের পরিবর্তন করি, দুই ধরনের পরিবর্তন কি কি, প্লাসকে ডট করতে হবে আর ডটকে প্লাস করতে হবে, এবং জিরো থাকলে ওয়ান করতে হবে, যদি থাকে ওয়ান থাকলে জিরো। আবার বলছি, প্লাসকে ডট করতে হবে, ডটকে প্লাস করতে হবে, আর জিরো থাকলে ওয়ান করতে হবে, ওয়ান থাকলে জিরো করতে হবে। এখানে কোনো জিরো ওয়ান নেই, তাই কোনো চেঞ্জের কোনো পরিবর্তন নাই। আমাদের এখানে কি আছে, প্লাস আছে, ডট করে দিয়ে এই এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা পেতে পারি। কিভাবে? আমরা অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে দ্বৈত নীতি। এটা আরেকটা সূত্র, ডি মর্গানের সূত্র, তিন চলক দিয়ে একটু ভিন্ন উপস্থাপনা। খেয়াল করে দেখো, এ প্লাস বি ডট সি, এটা যদি ভাঙি তাহলে কি হবে, এই যে পার্টটা এ প্লাস বি, এইটুকুকে আমার ধরে নিতে হবে এক্স, মনে মনে এক্স ধরে নিতে হবে। আমি যদি ধরি তাহলে এক্স ডট সি হওয়ার কথা, এই যে পার্টটা এইটুকু এ প্লাস বি, এটুকু একটা জিনিস, মনে হয় একটা জিনিস ধরে নিতে হবে, দুই অংশ ভাগ করে ফেললাম। আবার এই পাশে দেখো রুটের উপর বার আছে, প্লাসটা ডট হয়ে গেল, বারটা ভেঙে দুই হবে। আশা করি তোমরা ডি মর্গানের সূত্র দুই চলক এবং তিন চলক দিয়ে বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই এটা মুখস্থ করে নিবে। এর আগে আমি বলেছিলাম যে তোমাদের সুবিধার জন্য আমি বলে রাখছি, এই ভিডিওটি যদি আমরা সাকসেসফুলি শেষ করতে পারি, আমরা ইউটিউবে আপলোড করবো। এই হলো সারোয়ার ফিজিক্স, এখানে তুমি এই ভিডিওটা সবচেয়ে সারণীর সাহায্যে দুই চলকের ডি মর্গানের সূত্র প্রমাণ। তার আজ আমরা দেখে নিই আমাদের সবকিছু চলছে কিনা। আমরা আশা করি আমাদের সবকিছু মতন চলছে। এরপর আসি আমরা সবচেয়ে সারণীর সাহায্যে দুই চলকের ডি মর্গানের সূত্র প্রমাণ। তো কিভাবে আমরা প্রমাণ করব, এ বি দুইটা ভেরিয়েবল, 0 0 0 1 1 0 1 1, দুইটা দিয়ে আমরা চারটা কম্বিনেশন পেলাম। জাস্ট এই ঘরে একে রিভার্স করে দিয়েছি, পুরো মনে আছে পুরো কি, 0 পুরো 1, 1 এর পুরো 0, 0 পুরো 1 পেলাম, এই 0 বি এর 0 পুরো 1, এভাবে প্রত্যেকটা এ এর জন্য এবার নিয়েছি, বি এর জন্য বি বার নিয়েছি। জাস্ট এখানে যা ছিল এটাকে আমি বি দিয়েছি, বি ওয়ান বি বার 0, বি 0 বি বার 1, বি ওয়ান বি বার 0, অর্থাৎ এ প্লাস বি, জাস্ট এদিকে আমরা যোগ করেছি, এ প্লাস বি, 0 0 0, 0 1 1, 1 0 1, 1 1 1। এটা কিন্তু বাইনারি যোগ না, খেয়াল রাখতে হবে, এটা হলো একটা অর গেট। আমরা এখানে কি করলাম, জাস্ট এইখানে যা ছিল, যে আউটপুটটা আমরা পেলাম, এটাকে প্রুভ করলাম। 0 প্রুভ কত, 1, 1 এর প্রুভ 0, 1 এর প্রুভ 0, 1 এর প্রুভ। আবার দেখো এ ডট বি আগে করেছি, এ প্লাস বি বা অর গেট, আর হলো এ ডট বি, আমাদের এটা হলো একটা অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট মনে আছে, এই দুটো 0 0 গুণ করলে 0 0, 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। জাস্ট এখানে এটা জাস্ট আমরা উল্টিয়ে দিয়েছি, এ ডট বি উল্টিয়ে দিলে এই সব 0 0 1 1 1 0 হয়ে গেছে। আবার এখানে কি করলাম, এই দুটোকে যোগ করেছি, এ প্লাস 1 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1 0 0। আবার এখানে এই দুটার এন্ড এন্ড করেছি, 1 1 1, 1 0 0, 0 1 0, 0 0। এখন দেখো এইটা, এই কালারটা
আর এই কালারটা ম্যাচ করছে না, তার মানে এ প্লাস বি, ডি মর্গান সূত্র অনুসারে এটা না, তাহলে এই ঘরে যা আছে এই ঘরটা, তার মানে আমার প্রমাণিত হলো। বা আমি যদি এইভাবে না চিন্তা করি, আমি যদি ডি মর্গানের সব সূত্র খণ্ড যদি এ হয়, এ ডট বি, তাহলে 1 1 1 0, এটা ভাঙলে কি হবে, ডট ভাঙলে প্লাস হয়ে যাচ্ছে, আর এই বারটা ডটটা প্লাস হয়ে যাবে আর বারটা দুই ভাগ হয়ে যাবে। তাহলে এই ঘর এইটা এটা যদি সমান হয়, তাহলে এখানে সবগুলো সমান হতে হবে। আমরা দেখি এই দুইটা সমান, তার মানে ডি মর্গানের সূত্র প্রমাণিত। তো তোমরা পাশে একটু দেখে নিও, খুব সহজ, ঠিক না? এর এর জন্য এ আর বি এর কম্বিনেশন লিখতে হবে 0 0 0 1 1 0 1 1, তারপর এটাকে উল্টাতে হবে, বি কে উল্টাতে হবে, প্লাস বি করতে হবে, প্রুফ করতে হবে, এটা বি বের করতে হবে, এটা বি এর প্রুফ বের করতে হবে, জাস্ট একটু মুখস্থ করে নিতে হবে, দেখে নিতে হবে। তিন চলকের জন্য যেটা দেওয়া আছে একইভাবে তুমি বাসায় এটা ট্রাই করবা করার জন্য, আশা করি তোমরা পারবে। লজিক ফাংশন সরলীকরণ করতে যাচ্ছে। সরলীকরণ মানে কি, এর আগে আমরা সরল করেছি না, অনেক বড় 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 অনেক কিছু ছিল, 1 + 2 + 3 অনেক বড়, এটাকে আমরা ছোট করে নিয়ে আসছি। লজিক ফাংশন সরলীকরণ, তাই লজিক ফাংশনটা বড় হবে, সেটাকে আমরা কেটে কেটে সূত্র প্রয়োগ করে ছোট করে নিই। সেটি আমরা আগে একটা মৌলিক ধারণা দিচ্ছি তোমাদের, সেটা কি ধরুন এফ এ প্লাস এ, তুমি কি বলতে পারো এ প্লাস এ সমান কি লেখা উচিত? হ্যাঁ, অনেক ঠিক ধরেছো, এ প্লাস এ সমান হবে মৌলিক উপপাদ্য অনুসারে। মনে আছে মৌলিক উপপাদ্য গুলো? মৌলিক উপপাদ্য অনুসারে এ প্লাস এ যোগ করলে এই পদ। উদাহরণ 2, এফ সমান সমান এ প্লাস এ প্লাস এ সমান কি হওয়া উচিত? হ্যাঁ, হবে এ। তার মানে আমি যেই কয়টাই এ থাকুক না কেন, সেই কয়টা এ সমান সমান এককে লিখতে পারি। এ না থেকে বি এক্স ওয়াই জেড যাই কিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই। যদি তিনটা এক্স এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান এক্স, বীজগণিতে আমরা কিছু সূত্র পড়েছিলাম, তো আমরা ক্লাসের শুরুতে তোমাদের বলেছি এই লজিক ফাংশন বা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তোমাকে নতুন কিছু সূত্র মুখস্থ করতে হবে, তার মধ্যে এই মৌলিক উপপাদ্য অন্যতম। দেখো, তাহলে এই খেয়াল রাখতে হবে, আমরা তিনটে এই সমস্যাকে লিখতে পারি, দুইটি এই সমস্যাকে লিখতে পারি, তাহলে এই সমস্যা আবার এদিকে যেতে পারবো, অনেক ক্ষেত্রে আমাদের করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে লিখবো এ প্লাস এ সমান, আবার অনেক ক্ষেত্রে এ সমান সমান এ প্লাস, যেহেতু এটা থেকে এটা আসতে হবে, তাহলে এটা থেকে এটা আসতে হবে। তাহলে এইখানে এই সমীকরণে যদি আমি দুইটি নীতি প্রয়োগ করি, দুইটি নীতি মনে আছে, প্লাসকে ডট করে দিতে হবে, আর 0 0 1 চেঞ্জ দুটা চেঞ্জ হবে, কিন্তু এখানে তো 0 1 নেই, এই চেঞ্জের কোনো প্রশ্ন নেই। তাহলে এ ডট এ কি হওয়া উচিত? এ প্লাস এ সমান ইয়ে হয়, তাহলে এ ডট এ সমান হবে একবার সিম্পল। এগুলো হলো বুলিয়ান ফাংশন সরলীকরণ এবিসি, আরো অনেক জটিল তোমাদের করতে হবে, কিন্তু এগুলো অবশ্যই আগে জানতে হবে। সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই তুমি পারবে। ধরুন চাপ তিনটেই মিলে একটাই, খুব কঠিন মনে হচ্ছে। আসলে আমরা এখনো সরলীকরণ পুরোপুরি যাইনি, মানে পরের স্লাইডে হয়তো আমরা যাওয়া শুরু করবো, কিন্তু তোমাদের এগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে, জানতে হবে। এই জিনিস এ প্লাস এর সাথে এ হয়, তিনটে দিন এ হয়, এ ডট দিন এ হয়, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সহজ সরলীকরণ আমরা দেখব এফ সমান এ প্লাস এ বি, এটাকে আমার সরলীকরণ করতে হবে, ছোট করে নিয়ে আসতে হবে। কি করা যায়, কি মনে হচ্ছে? আমরা একে কমন নিতে পারি না? এই জায়গা থেকে কমন আসে না? দেখো তো, এই জায়গা থেকে এখান থেকে কমন নেওয়া যায় না? পরের লাইন কি হতে পারে অনুমান করতে পারো তোমরা? পরের লাইন কি হতে পারে? 1 প্লাস বি কি হবে? 1 না?
ওয়ান প্লাস এ, ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস যাই কিছু থাকুক না কেন ওয়ান। তাহলে কি পেলাম? এফ সমান সমান হলো এফ সমান সমান, তাহলে সমীকরণ হয়ে গেল। সবচেয়ে সহজ একটা সমীকরণ আমাদের দেখালাম, যেটা কমন সেন্স অ্যাপ্লাই করে পারা সম্ভব। জাস্ট সাধারণ সমীকরণ আমরা যেভাবে সরলীকরণ করি বা সলভ করার চেষ্টা করি, এখানে ঠিক একইভাবে জাস্ট নিজের কমন আছে কমন নিয়ে আর জটিল লাগবে, কিন্তু এগুলো আগে তোমাকে পারতে হবে। সহজভাবে প্র্যাকটিস করে তারপর তোমাদের কঠিনের দিকে যেতে হবে। উদাহরণ 06, এফ সমান সমান এ প্লাস বি। কোথা থেকে পেলাম এটা? ধারণা করতে পারো এর সাথে এরকম সম্পর্ক আছে? উদাহরণ 6 এর সাথে উদাহরণ 5 এর কোনো সম্পর্ক আছে তোমরা কি জানো? দেখো, এ এই প্লাসকে ডট করে দিলাম, এখানে আমরা ডট দিইনি সৌন্দর্যের জন্য, আর এই ডটকে আমরা কি করলাম, ডটকে আমরা প্লাস করে দিলাম দুইটি নীতি প্রয়োগ করে। তার মানে উদাহরণ 6 আমরা যেটা পেলাম, উদাহরণ 5 নম্বরে আমরা একটা দ্বৈত নীতি প্রয়োগ করি, ধরুন 6টা আমরা পেয়েছি, নতুন কিছু করতে হয়। তো এখানে যদি আমরা কমন সেন্স অ্যাপ্লাই করি, আমাদের কি করা উচিত, কি মনে হয়? এ ডট এ, এ ডট বি। আচ্ছা দেখো, এফ সমান সমান এ ডট এ, এ এ বি। আমরা যদি এ প্লাস এ, এ ডট এ আর হলো এ প্লাস বি। তো এই এ এ মিলে কি হতে পারে অনুমান করো দেখি? এ এ মিলে একটা এ হয়ে যাবে আর হলো এ বি। তাহলে দেখো আমরা এই জায়গায় চলে আসছি, এবার অলরেডি এখানে চলে আসছি। তাহলে পরেরটা কি করা উচিত? খুব সিম্পল, সহজে তোমরা বুঝতে পারবে। দেখো আগের মতোই করলাম, যে কমন নিলাম, এই সবই খুব কঠিন মনে হচ্ছে এখন পর্যন্ত? কঠিন না, কঠিন মনে হচ্ছে না, কঠিন সামনে মনে হবে, তবে সেই কঠিনও তোমরা অতিক্রম করতে পারবে জাস্ট প্র্যাকটিস। মনে রাখতে হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমাকে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমি এখানে জাস্ট কয়েকটা উদাহরণ দেখাবো, তোমাদের কাছে বই আছে, বই দেখে বই যেগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আমি যে জায়গাগুলো প্রবলেম বা সমস্যা, যে ধরনের সমস্যা তোমরা পড়বো বুঝতেই, আমি সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো। আর তোমাদের বলে রাখি, সরলীকরণের উপর আরেকটা ক্লাস হবে, সেটা তোমার এই বিষয়ে ধারণা দিচ্ছি। এক ক্লাস সমস্ত কিছু করানো সম্ভব না, আরেকটা ক্লাস আমরা নিব। দেখো সরলীকরণ ভাগসমূহ, এতক্ষণ যা করলাম সেখানে তো আমাদের এটা না করে আমরা পারলাম, কারণ সেগুলো ছিল দা ইজিয়েস্ট, সবচেয়ে সহজ সরলীকরণ। তাই আগের গুলোতে এই সরলীকরণ ভাগসমূহ উল্লেখ করা হয়নি। সরলীকরণে আমরা যখন পাটিগণিত করেছে, বদমাস বিওডি এম এস একটা মুখস্থ করে রেখেছিলাম, যেন আমি সহজে মনে রাখতে পারি তারপর কি করতে হবে। একইভাবে এখানে যদি সমীকরণে, বুলিয়ান সমীকরণে বন্ধনী থাকে, তাহলে বন্ধনী কাজটা আগে করতে হবে, তারপর পূরকের কাজ করতে হবে, দেন অ্যান্ড, দেন অর। আবারও দেখো, বন্ধনী আগে করতে হবে, পূরক করতে হবে, অ্যান্ড করতে হবে, তারপর অরের কাজ করতে হবে। এবার আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে কি হয়। তো কি মনে হয় কার কাজ আগে শুরু করতে হবে? মনে আছে? আমরা একটু বিজ্ঞানের একটু দেখে আসি। বন্ধনী, পূরক, অ্যান্ড অর। আমরা বন্ধনী কাজটা আগে, বন্ধনী কাজ আগে করবো। সরি, এখানে একটা বিষয় কি রয়ে গেছে, এখানে ব্র্যাকেট দিলে ভালো হতো। আহ, দিয়ে দেওয়া যায় কিনা, তাহলে একটু ই হবে। দরকার নেই। ফাইন, সময় দিবে আমাদের। দেখো, তো
এখানে কার কাজ আগে করা উচিত? ব্র্যাকেট, অবশ্যই ব্র্যাকেটের কাজ আগে করবো, কিন্তু ব্র্যাকেটের মধ্যে আসলে আমাদের এখানে কিছু করার নেই। তো এখানে আমরা ব্র্যাকেট হাত দিচ্ছি না। তো এই সমস্ত কিছুর উপরে কি আছে? বার আছে, দেখো। তার মানে ব্র্যাকেটের ভিতরে যেহেতু আপাতত আমাদের কিছু করার নেই, তাই এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি বার বা পুরুকের কাছে। মনে আছে সূত্রটা? এ প্লাস বি, পুরোটাকে আমি মনে নেব এক্স, আর বিসিকে ওয়াই। তাহলে কি এক্স ডট ওয়াই, এক্স বার ডট ওয়াই বার, বা এই পুরোটা এক্স এ প্লাস বি বার, এই পুরোটাকে যদি আমি এক্স ধরে নিই, আর বি প্লাস সি বার পুরোটা যদি ওয়াই ধরে নিই, তাহলে কি হয়? তাহলে এই কি বলেছিলাম, পুরোটা যদি বার থাকে, পুরোটার উপর বার আছে, পুরোটা বার থাকলে বারটা ভেঙে যাবে, ডট প্লাস হয়ে যাবে, আর বারটা দুই ভাগ হয়ে যাবে। ডি মর্গানের সূত্র অন্যতম একটা, সে খেয়াল রাখতে হবে, বার থাকলে বার দুই ভাগ হয়ে যাবে, আর ডটটা প্লাস হয়ে যাবে, প্লাসটা ডট হয়ে যাবে। যদি থাকে প্লাসটা ডট হয়ে যাবে, ডটটা প্লাস হয়ে যাবে। আবার মনে করো না যে ভিতরে গুলো না, আমরা পুরোটাকে আপাতত একটা জিনিস ধরে নিয়েছি, বা একটা মনে মনে রাখি। তাহলে ডটটা প্লাস হবে, আর বারটা জাস্ট ভেঙে যাবে। ডাবল বার থাকলে কি হবে মনে আছে? এর আগে বলেছিলাম এ ডাবল বার, বি ডাবল বার। ডাবল বার মানে বার থাকবে না। ঠিক আছে, দেখো বার উঠে গেল, এ প্লাস বি প্লাস বি। বলো পরের লাইন পারবে নাকি? কিছু করা আছে আমার এখানে এই জায়গাটা? কোনো কিছু কমন নেওয়া বা একাধিক আছে? হ্যাঁ, কমন এখানে আর আপনার অপশন নাই। এখানে আছে যে বি দুইটা আছে, বি দুইটার দিকে, বি দুইটা বি, আর একটা বি একই। যোগ না, কিন্তু আবার বলছি এগুলো যোগ না, এগুলো হলো অর বিট, লজিক বিট। আমরা লজিক ফাংশন দেখেছি, তারপর আমরা ট্রুথ টেবিল দেখেছি। ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন কিভাবে করতে হবে আমরা শিখবো, আর সেই লজিক ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট ডিজাইন করতে হয় সেগুলো আমরা শিখবো। তো এখন দেখো আমরা কোথায় আছি? এ প্লাস বি ভাগ করে দিলে কি হয়? যোগ করে দিলে এ প্লাস বি প্লাস, আমি দেখে নিই আমরা লাইভে আসছি কিনা। হ্যাঁ, প্লাস প্রায় শেষ পর্যায়ে। সাউন্ড একটু ক্লিয়ার করতে হবে, অনেকে বলেছে। ওহো সরি, আসলে সাউন্ড আমি হাত দিয়ে রেখেছিলাম আর কি, ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আছি, আসলে মাইক্রোফোনের উপর হাত করেছিল, সরি। আচ্ছা, তো আমরা আবার এই জায়গাতে আসি। এইখানে আমরা যে যেটা করছিলাম আর কি, যে না, আমরা এই জায়গাটা ছিলাম, এই জায়গাটা ছিলাম। কি করলাম? এই বার ছিল, এই পুরো বারটা ভেঙে দুই ভাগ হয়ে গেল, আর ডটটা প্লাস হয়ে গেল, প্লাসটা প্লাস থাকে, আর ভিতরটা থাকে না, কারণ এ প্লাস বি পুরোটা যেমন এক্স ধরে নিচ্ছি, পুরোটা এটাকে ওয়াই ধরে নিচ্ছি। এইটাকে আমরা একটু পাশে দেখাতে চাই তোমাদের, তোমরা যারা বুঝতে পারোনি। এ প্লাস বি, এই পুরোটাকে আমরা এক্স ধরে নিয়েছি, পুরোটাকে আমরা মনে মনে এক্স ধরে নিয়েছি। তাহলে কি হলো? এ প্লাস বি এক্স তো বার হয়ে গেছে, এটাও বার হয়ে গেছে। তাহলে আবার এক্স কে দেখো, এখানে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? এই যে বারটা দুই ভাগ হয়ে যাবে, দুই ভাগ হয়ে গেলে আর ডটটা প্লাস। এখন জাস্ট আমরা কি করবো? পরের লাইনটা বড় দেখি আমরা, ডাবল বার মানে বার নেই, ডাবল বার মানে বার নেই। ওকে, তো এরপর দেখো এক্স ওয়াই, আমরা এ প্লাস বি এক্স ধরেছিলাম, বি প্লাস সি সমান ওয়াই ধরেছিলাম। তাহলে কি হবে? যদি আমরা এই করি, এক্স এর মানটা যদি বসাই দিই, একই জিনিস কি পাওয়া গেল? দেখো, এইটা আমি মূলত করেছি, এইটা যারা সরাসরি বুঝতে পারছিল না তাদের জন্য। এ প্লাস বি কে মনে মনে এক্স ধরে নিতে হবে, বি প্লাস সি কে মনে মনে ওয়াই ধরে নিতে হবে। তোমাকে এইভাবে করতে হবে তা না, প্রথম দিকে তুমি এইভাবে প্র্যাকটিস করতে পারো এই পদ্ধতিতে, আর যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা তখন তুমি ঠিক এইভাবে কাজটা
করতে পারো। দেখো a প্লাস বি সমান এক্স, বি প্লাস সি সমান ওয়াই। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি অনেকে সাউন্ড শুনতে পাওনি, কারণ আমি একটু পিছনে দিতে চাই, একটু রিভিশন দিয়ে আসে, তাহলে মনে হয় একটু হবে। তো এইটা এইটা হ্যাঁ, এইটা একটু আমি একটু রিভিশন দিয়ে দিই। এ প্লাস এ আমরা জানি এ প্লাস বিটা এ থাকলে এ হয়ে যায়, তারপর তিনটে থাকলেও এ হয়ে যাবে, মৌলিক উপপাদ্য থেকে আমরা জানি। এরপর দেখো এফ ডট এ সমান এ, দুইটে ডট গুণ হলে এ হয়ে যাবে, তিনটে ডট গুণ হয়ে গেল এ হয়ে যাবে। তা আশা করি এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো, এখন সমস্যা হওয়ার কথা না। এরপর আসি হ্যাঁ এটা ছিল, এ কমন নিয়েছি, কমন সেন্স এ কমন নেওয়া যায়, এ প্লাস বি সমান আবার কি লেখা যায় ওয়ান, না সরি ওয়ান প্লাস বি সমান লেখা যায় ওয়ান, তাহলে এ ডট ওয়ান সমান ওয়ান, এই ছবিটা বুঝতে পেরেছো। তারপর দেখো এটা গুণ করে দিলাম, এবার এ ডট বি, দুইটা মিলে একটা এ লেখা যাবে। আমরা আগের জায়গায় চলে আসলাম, এই জায়গাটায় আবার এই জায়গায় যেহেতু চলে আসলাম, এখন জানি কমন নিতে হবে, ওয়ান প্লাস বি সমান ওয়ান লেখা যায়, তাহলে এ ডট ওয়ান সমান ওয়ান। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। আমাদের কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হবে, আর সমস্যা আশা করি যেমন এটা খেয়াল রাখতে হবে এই কাজটা, এরকম আরেকটা ক্লাস যদি হবে সেখানে হয়তো তোমরা আরেকটু ভালোই করতে পারবে। আচ্ছা, একটু মনোযোগ দিতে হবে সবাইকে। আচ্ছা, তো এটা একটু খেয়াল করো, এ বা এ বি এ সি এ বি সি, এটাও একটা মোটামুটি একটা সিম্পল, খুব কঠিন কিছু না। প্রথমে আমরা যখন এই সমীকরণ দেখবো আমাদের মাথায় কি আসবে, দুইটাই আছে কিনা, বা দুইটাই বি আছে কিনা, দুইটা একই জিনিস আছে কিনা, দুইটা যদি একই জিনিস থাকে তাহলে কি একটাকে বাদ দিয়ে দিব, দুটো সহজ হয়ে গেল। এরপর কি করবো, প্রথম ধাপ দুটো একই রকম থাকলে সেটাকে বাদ দিয়ে একটা বানানোর চেষ্টা করবো। পরের ধাপ কি করবো, পরের ধাপে আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। এখানে কি কমন নেওয়ার কিছু আছে, এবার এখানে এবার আছে, there is nothing to take common, there a আছে, সি বার আছে, তার মানে এ এবং সি বার আমরা কমন নিতে পারি। আমি সেই কাজটা করি। এখন পর্যন্ত তোমাদের সরলীকরণ যেটুকু পড়ানো হয়েছে বা করানো হয়েছে তা দিয়ে সিম্পল, জটিল কোনো কিছুতে করতে পারবা না, সিম্পল যেগুলো আছে সেগুলো পারবা, কমন নিয়ে আর ছোট করে। দেখো কমন নিলাম, নেওয়া হয়ে গেল, ওয়ান প্লাস বি বার, এখানে বি থাকুক বি বার থাকুক ওয়াই থাকুক এক্স থাকুক, ওয়ান ওয়ানের সাথে যা কিছু থাকুক না কেন ওটা মিলে ওয়ান হয়ে যাবে, হলো ওয়ান। এখন কি আর কিছু কমন নেওয়ার আছে এই লাইনে, আমাদের কি চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে কমন নেওয়ার জন্য বা গুণ করে দেওয়ার জন্য। মানে অনেক ক্ষেত্রে আমরা কমন নেব, বা অনেক ক্ষেত্রে এরকম এরকম থাকবে, এটা কি দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ করার চেষ্টা করবো। দেখো এখানে যদি কমন নেওয়া যায় এবার এবার আছে, কমন নেওয়া যায় না, আচ্ছা এই দুইটা পা, তাহলে এই দুটোর মধ্যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা, হ্যাঁ এর ভিতরে এ কমন আছে, এখন দুটোর ভিতরে এ। আচ্ছা, তাহলে এ যদি কমন নেই তাহলে কি দাঁড়ালো এই, তো এরপর কি কিছু করার আছে, এরপর যেটুকু লাগবে এরপর লাগবে তোমার অভিজ্ঞতা। এখন তুমি যা করালাম তা তুমি সূত্র দিয়ে কমন সেন্স অ্যাপ্লাই করে করতে পারবা, কিন্তু এর পরের অংশটুকু করতে তোমার অভিজ্ঞতা লাগবে, মানে প্র্যাকটিস লাগবে। তুমি যত বেশি করবা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবা, এই সমস্যা কিভাবে সমাধান করছো তোমার সেই অভিজ্ঞতা তোমার কাজে লাগবে। দেখো এখন কি করতে পারি, এবার এইটাকে যদি বি আর এটা যদি মনে মনে সি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এর কোন সূত্র কি আছে করেছো, এ প্লাস বিসি, তাহলে এর আগে যে উপপাদ্য করেছিলাম বুলিয়ান উপপাদ্য, সেখানে এ প্লাস বিসি থাকলে কি লেখা যেত, এ প্লাস বি ডট এ প্লাস সি, ঠিক আছে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই, এইটাকে মনে মনে ধরো এ, এটা হলো বি, আর এই পুরোটা হলো সি, তাহলে এ প্লাস বিসি সূত্র। দেখো এবার সাথে এ যোগ করেছি, প্লাসটা ডট হয়ে গেছে, তার মানে এ বি,
আর এ সি, এ প্লাস বি, এটার সাথে এটা যোগ করে এ প্লাস বি মনে মনে, আর এইটার সাথে আবার এইটা দেবে। এটা সূত্র, বুলিয়ান উপপাদ্যের সূত্র। তোমার যদি জানা না থাকে তাহলে একটু পিছনে গিয়ে একটু দেখে আসতে হবে যে এটা কিভাবে করা যায়। মনে আছে কি? এ প্লাস বিসি, এ প্লাস বিসি তোমরা চাইলে লিখে নিতে পারো, এ প্লাস বিসি সমান সমান হবে এ প্লাস বি ব্র্যাকেট ডট এ প্লাস সি ব্র্যাকেট। আবার বলছি, এ প্লাস বিসি সূত্র হবে এ প্লাস বি ব্র্যাকেট ডট এ প্লাস সি। এখন দেখো, এবং চলে আসলাম, আবারও বলছি, এই জায়গাটা থেকে তুমি যখন এই জায়গাটা আসতে চাবা তখন তুমি কমন সেন্স অ্যাপ্লাই করে পারবা না, তখন তোমাকে অবশ্যই করতে হবে, তোমার অভিজ্ঞতা এটা দেবে যে এটা এখন সূত্রে ফলানো যায়। তাহলে আমরা কি শিখলাম, যে শুধুমাত্র কমন নিয়ে বা গুণ করে হচ্ছে না, বা দুইটাকে একটা বানিয়ে হচ্ছে না, আমাকে আবার ওই সূত্রগুলো আমরা এখন সূত্র প্র্যাকটিক্যাল ইউজ করা শিখছি। দেখো, এ প্লাস, এবার আর এ মনে আছে কি হয়, এ ডট এ ডট এ বার সমান জিরো হয়ে যায়, মনে আছে? যে কোনো কিছু বি ডট বি বার, সি ডট সি বার শূন্য হয়ে যাবে। কিন্তু যখন দুইটা, একটা এ একটা এ বার বা একটা বি বার বা বি এবং থাকতো, তাহলে দুইটা মধ্যে আসলে ওয়ান হবে। ঠিক আছে, ওয়ান। এই হলো আমাদের সরলীকরণ। এখন কেউ বলতে পারো স্যার এই সরলীকরণ মানে বুঝবো কিভাবে এটা এখানে শেষ, এখানে ক্যালকুলেট করার আছে কিনা, চেষ্টা করতে হবে। এখানে কোনো সূত্র সূত্র আর কোনো কিছু লাগছে না, সরলীকরণ হলো এরপর আসলে আমাদের আর কিছু করার নেই, ছোট করা, এরপর ছোট করার আর কোনো জায়গা নেই। তো যেখানে মনে হবে যে আমাদের শেষ, সেটি আমাদের, এর জন্য তোমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো উদাহরণ নয়, শেষ আরেকটা আমরা উদাহরণ একটু ভিন্ন ভিন্ন ধরনের। এতক্ষণ আমরা কি দেখলাম, এ প্লাস এ ছিল, এ করে দিলাম, দুইটা এবি ছিল, একটা এবি করে দিল বা দিলাম, বা কমন নিয়েছি, সূত্রে অ্যাপ্লাই করেছি। এখানে দেখো সমস্যা একটু ভিন্ন। এইখানে কমন নেওয়ার, এগুলো কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে, বা এই দুটোর মধ্যে একটা কমন নেওয়া যাচ্ছে, কিন্তু যদি কমন নেই তাতে খুব কেমন কেমন কিছু হচ্ছে না আর কি। কিন্তু আমরা যদি একটু চেঞ্জ করি, অর্ডারটা চেঞ্জ করি, এখানে আবার বলছি আমি বিষয়টা দেখো, আমি কিভাবে বুঝবো যে আমাকে চেঞ্জ করতে হবে? এটা হলো তোমার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা, তুমি কতটা প্র্যাকটিস করেছো, তোমার অভিজ্ঞতা তোমাকে বলে দিবে হ্যাঁ এখানে এটা করা যেতে পারে। দেখো আমরা এই শেষেরটা মাঝখানে নিয়ে আসবো, বিনিময় উপপাদ্য মনে আছে, এ প্লাস বি সমান সমান দেওয়া হবে বি প্লাস এ সমান সমান তাই, তার মানে আমরা রিঅর্ডার বা রিঅ্যারেঞ্জ করতে পারি। তাহলে এটি এখানে নিয়ে আসলাম, বিষয়টা এখন দেখা হচ্ছে পরিবর্তন কি হলো, আগে এক এক জায়গা থেকে কমন যেত, আর এখন দুই জায়গা থেকেই কমন যাচ্ছে। তো বিষয়টা একটু সহজ হলো না? এই কারণে আবার বলছি, তোমাকে অবশ্যই তোমার বই অনেক সরলীকরণ দেওয়া আছে, বইয়ের যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা বুঝে বুঝে করার চেষ্টা করবে। আর কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা মনে হয় যে ওই বইয়ের ওইটা বুঝি না, সেটা তুমি কমেন্টে বলতে পারো, এই ভিডিওর শেষে যে কমেন্ট পাবা সেখানে বলতে পারো, আমরা চেষ্টা করবো পরবর্তীতে তোমাদের এই বিষয়টা জানানোর জন্য। তো দেখো, আমরা পরের লাইন আসি, ওয়ান প্লাস বি, কি লেখা যাবে, ওয়ান লেখা যাবে না, বি প্লাস বি ওয়ান, সরি বি বার প্লাস বি সমান সমান ওয়ান লেখা যাবে, তাহলে কি ছোট হয়ে গেল না? দেখো এখন কিন্তু করার আছে, আমরা এখনো কি করা আছে এখানে, দেখো সি কমন নিতে পারি, সি কমন নিলে কি হবে, সি কমন, ও ও ভেজাল হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিতে হবে আমাকে, নিতে হবে সির উপর তো কোনো বার হবে না, এটা হবে হইল তারপর হবে তোমাদের কিছু কথা লিখছি, তারপর আমাদের
আর এইটা হলো মনে হবে এ, আর প্লাস হবে হলো বি। ঠিক আছে, আচ্ছা যদি এবার এটা বোঝা যাবে, সি কমন নিলাম, এবার আবার একটু হবে না, সরি তোমাদের কষ্ট দিলাম। ওকে, তো এ এবার আর কি, এই দুইটা মিলে কি হয়ে যাবে, এই দুইটা মিলে ওয়ান হয়ে যাবে, থাকবে শুধু সি হলো আমাদের হলো সরলীকরণ। সরলীকরণ কেন করতে হবে, আমি দ্রুত অ্যান্সারটা দিচ্ছি। সমীকরণ চলকের সংখ্যা খুব সংখ্যা কমে যাচ্ছে, দেখতে পেলাম অনেকগুলো ছিল, কতগুলো, তিন ধরনের ভেরিয়েবল, গেট কয়টা, একটা ওয়ার গেট, এর জন্য একটা অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট, চারটা অ্যান্ড গেট আর একটা ওয়ার গেট লাগছে, আর এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল লাগছে, তার মানে বা ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল হয়ে গেল একটা ভেরিয়েবল। বুঝে গেল সমীকরণ চলকের সংখ্যা কম লাগছে, তো সংখ্যা কমলে লাভ কি হলো, সমীকরণ চলকের সংখ্যা কম হলো, তো লাভ কি হবে, তা হলো লজিক ফাংশনে কম সংখ্যক লজিক গেট লাগে। আমরা যে লজিক ফাংশন কি দিয়ে করি, লজিক গেট দিয়ে, তো আমরা যদি লজিক ফাংশন ভেরিয়েবল সংখ্যা কম হয় তাহলে অবশ্যই লজিক গেটের সংখ্যা কম লাগলো, লজিক সংখ্যা কমলো, কম লজিক গেট লাগলো, কম লজিক গেট লেগে কি হবে, খরচ কম, কম গেট, তার মানে ওই একটা সার্কিট তৈরি করতে আমার খরচটা কম। আর কোনো সহজ উদ্দেশ্য আছে, হ্যাঁ, আরেকটা আছে হলো ডিজাইনটা তুলনামূলক সহজ, এটা তোমার উদাহরণমূলক প্রশ্নে আসতে পারে। তো এখান থেকে অন্তত দুইটা লাইন বা দুইটা পয়েন্ট তোমাকে উল্লেখ করতে হবে, তাহলে কেবল তুমি 2 মার্কস পেতে পারবে, পরীক্ষা আসতে পারে সরলীকরণ কেন করতে হয়। আশা করি মনে থাকবে, চলকের সংখ্যা কম লাগে, তার জন্য খরচ, তার জন্য কম সংখ্যক গেট লাগে, আর কম সংখ্যক গেট লাগার কারণে খরচ কমে, আর খরচ কমার কারণ কমছে, এবং ডিজাইনও তুলনামূলক সহজ হয়ে যাচ্ছে। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে, আগামী ক্লাসে আমরা শিখবো লজিক সমীকরণ প্রমাণ। এখন দেখলাম লজিক সমীকরণ সরলীকরণ, আগামী ক্লাসে আমরা দেখবো লজিক সমীকরণ কিভাবে প্রমাণ করা যায়, আরেকটা দেখবো ট্রুথ টেবিল থেকে কিভাবে লজিক সমীকরণ বা বুলিয়ান সমীকরণ তৈরি করা যায়, ট্রুথ টেবিল থেকে কিভাবে লজিক সমীকরণ বা বুলিয়ান সমীকরণ তৈরি করা যায়। তো তোমরা যদি পারো একটু দেখে রাখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই এখানে যা পড়ানো অলরেডি আমরা 3টে ক্লাস নিয়েছি, এই 3টে ক্লাস তুমি যদি ভালো করে না শিখো তাহলে কিন্তু সামনে এগোতে পারবো না। তোমার হাতে এখন যথেষ্ট সময় আছে, চেষ্টা করো বাসা করার জন্য, আমাদের সাথে থাকো, আমরা অবশ্যই তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।